জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি, জমিয়ে খাচ্ছি। কি খাচ্ছি দেখো, ইয়ামি ইয়ামি লাগছে গো, আহা। তো হঠাৎ করে মনে হলো যে সিঙ্গাড়া করব, তাই বন্ধুরা এই যে সিঙ্গাড়া করছি। তো হঠাৎ করেই মনে হলো একটু সিঙ্গাড়া খাই, তাই এই যে আমি এখন ঘরে তৈরি করব সিঙ্গাড়া। তো তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তো বাইরের ভয়েস চলে আসায় বাধ্য হয়ে নতুন ভয়েস দিচ্ছি আর কি। এই যে তো সিঙ্গাড়ার জন্য এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। যেটুকু ময়দা দিয়েছি, এই যে বেশি ময়দা দিইনি এখানে। ভেবেছিলাম 5টা 6টা সিঙ্গাড়া করব, এখানে প্রায় 10টা তো হয়ে যাবেই সিঙ্গাড়া। তো এই দেখো মেখেছি, দেখতে পাচ্ছ ময়দা হলুদ দেখা যাচ্ছে, কারণ শুধু তেল দিয়ে মেখেছি, সামান্য নামমাত্রায় জল দিয়েছি। মানে সিঙ্গাড়া খাস্তা হলে খেতে বেশ ভালো লাগে। এই দেখো, আর সিঙ্গাড়া পুরের জন্য দেব আলুর ভিতরে বাদাম। ওদিকে তো ময়দাটা সামান্য লবণ দিয়ে আর বেশি বেশি তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে এই যে বাদামগুলো ভেজে নিয়ে মশলা দিয়েছি, কি বলো তো, এখানে আদা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা, বাস এটাই হচ্ছে মশলা। আর ফোড়নে একটু 5 ফোড়ন দিতে হতো, সেই 5 ফোড়নটা আমি আর দিইনি। তো মশলাটাই যে ভালো মতন কষিয়ে নিয়ে এই যে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ছুলে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। সিঙ্গাড়ার দোকানে কিন্তু আলু ছোলে না, ওইভাবে ওরা দিয়ে দেয়, কিন্তু আমি তো বাড়ি করছি, আমি একটু সুন্দরভাবে পরিষ্কারভাবে করব, তাই না? তো এই যে আলুগুলো ছুলে ভালো করে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো মতন কষানো হয়ে গেলে এই যে বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো বেশি আগে দিইনি, একটু পরে দিলাম। আর এখন হচ্ছে এই যে আলুটা আমার কষানো ওদিকে হচ্ছে, তাই ভাবলাম ওটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে নিচেই বসে এই যে আমি সিঙ্গাড়ার শেপে মানে বেলে নিচ্ছি আর কি। তো এই সিঙ্গাড়ার শেপটা দিতে হয় একটু ওভেল সাইজের, তাই না? আমার সব বন্ধুরা জানে, তবু যারা জানে না তাদের যদি একটু উপকার হয় সেজন্যই বলছি। ওভেল শেপের করতে হবে, তার মানে ডিম বা আকৃতি করতে হবে আর কি, ডিমের মতন শেপ দিতে হবে সিঙ্গাড়া করার জন্য। আর তারপরে মাছ বরাবর কাটতে হবে। আর সিঙ্গাড়া মানে যখন এই রুটিটা বেলা হয় সিঙ্গাড়ার, তখন কিন্তু তেল দিয়ে বেলতে হয় না, পাউডার মানে ময়দা দিয়েই বেলতে হয়, ময়দা কিংবা আটা দিয়ে। তার জন্য আমিও সেইভাবেই বেলছি, দেখো তেল দিয়ে বেলছি না, ময়দা দিয়ে হালকা একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এবার মাঝখান থেকে এই যে কেটে নিলাম। দেখো অনেক দিন আগে আমার ভ্লগে আমি সিঙ্গাড়া বানিয়ে দেখেছিলাম বন্ধুরা। তো এই যে আবার এখন মন করছে যে সিঙ্গাড়া তৈরি করে খাই, তার জন্য এই যে তৈরি করছি। ওদিকে সিঙ্গাড়ার যতগুলো সিঙ্গাড়া হবে, আমার মোট 10টা হয়েছে। ভেবেছিলাম 5টা 6টা করবো, কিন্তু 10টা হয়ে গেছে, তো যাক ভালো হয়েছে। আর এই যে এদিকে সিঙ্গাড়ার পুরটা ভালো করে একটু ঘুটে নিচ্ছি আর কি, হয়েই গেছে দেখো। আর এত টেস্টি হয়েছিল পুরটা, কি বলবো, দারুণ হয়েছিল। তো শেষে এই যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, তাহলে কি হয় ঝাঁঝ ঝাঁঝ ভাবটা থাকে না, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে বন্ধুরা। তো যাই হোক, এখন নিচেই বসে এই যে সেই আলুর পুরগুলো সিঙ্গাড়ার মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা। কিভাবে বানাচ্ছি প্রথমেই তোমাদের এটা দেখানো হলো না, কিন্তু একটা দেখাবো আমি। আমার পুরনো ভ্লগে সিঙ্গাড়া বানানো আমি দেখিয়েছি, তবু অনেক দিন পরে আবার করছি যখন, তোমাদেরকে একটা দেখাই ভালো করে। আর সিঙ্গাড়াগুলো কিন্তু হেভি খাস্তা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখো তেলটা বেশি বেশি দিয়ে করেছি, তার জন্যই কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। এই দেখো, ওই যে সেই হাফটা নিলাম আর ভরিয়ে দিচ্ছি হাফের জলটা দিলে কি হয়, আঠার মতন ধরে থাকে বন্ধুরা। খালি খালি করলে কি হবে, তেলের মধ্যে গেলেই কিন্তু ফাঁকা হয়ে যাবে সিঙ্গাড়াটা। তো কাজেই জল দিয়ে করতে হয়, তাহলে কি হয়, আঠার মতন লেগে থাকে। ওই যে জল দিয়ে মিশিয়ে দিলাম। আর এখন পুরটা ভরে দিচ্ছি। দেখো আমি কিন্তু সিঙ্গাড়া বানানো কারুর কাছ থেকে শিখিনি, আমি মনের একা একা মানে শিখেছি মন থেকে, যে কি করে সিঙ্গাড়াটা বানানো যায়। দোকানে তো দেখি ওরা এইভাবে করে, তাহলে আমি শিখি। তো একদিন মন থেকে শিখলাম, হয়ে গেল বন্ধুরা। মন থেকে শিখলেই সব হয়ে যায়, তাই না? তবে ভগবান আমাকে যে যোগ্যতা দিয়েছে, এই দেখো মুখটা যখন লাগাচ্ছি তখনও কিন্তু চারিপাশে জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। চারিপাশে জল দিলে আঠার মতো লেগে যায়। ওই দেখো একটু ফাঁকা রয়েছে, সেখানেও জল দিয়ে আটকে দিলাম। তেল দিয়ে আটকানো যাবে না, মনের ভুলেও তেল দিয়ে আটকালে কি হবে,
ওই তোমার হাতে থাকাকালীন আটকে থাকবে, যেই কড়াইতে তেলের ভিতরে যাবে তখন কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই দেখো আমার সব বানানো কমপ্লিট, মোট 10টা হয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। তো মন থেকে যদি তুমি কিছু শিখতে চাও বন্ধুরা, ভগবান নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দেবে, বলো। তো এই যে 10টা সিঙ্গাড়া কমপ্লিট, আর এখন ভাজুম বন্ধুরা, চলো ভাজ গেল ওই সিঙ্গাড়া কয়টা। এই দেখো কত সুন্দর ভাজতেছি, দেখছো বন্ধুরা কি দারুণ। তো প্রথমে দিয়েছি 5টা সিঙ্গাড়া, যেহেতু 10টা হয়েছে 2 খোলাই করবো, তো প্রথমে 5টা দিলাম। একটা হচ্ছে প্রথম খোলার 5টা হয়েছে, একটা হচ্ছে প্রথমে আমাদের ভগবানকে নিবেদন করেছি, মানে এই দেখো ঠাকুরের জন্য তুলে নিলাম, এটা দিয়ে রাত্রের পুজো করব। আর বাকি থাকলো এই দেখো কি দারুণ হয়েছে, একটু দেখো, ইয়ামি ইয়ামি হয়েছে বন্ধুরা। আর সিঙ্গাড়াগুলো দারুণ দারুণ টেস্ট হয়েছিল। আর এই দেখো আরেকটা বাটিতে 4টে আমি নামিয়ে নিচ্ছি। এই 4টে কী করবো বলো তো, আমার বাড়ির মালিক দাদাকে দেবো 2টো, আর দাদার মেয়ে মানে টুকটুকিকে 2টো দেবো। তো এই প্রথম 5টা হয়ে গেল, দাদা টুকটুকিকে এই 4টে দিয়ে আসবো। আর হচ্ছে একটা আমাদের ঠাকুরকে পুজো করব। তো আমি যেহেতু রাত্রের পুজোটা হচ্ছে আমি যেহেতু সিঙ্গাড়া করছি, মিষ্টিমাকে দিয়ে পুজোটা করাবো। আর এই দেখো দাদাকে আর টুকটুকিকে দিয়ে এসেছি, আর ঠাকুরকে পুজো দিচ্ছে আমার মিষ্টিমা। আর বাদ বাকি যে 4টে ছিল, না মানে 5টা ছিল, সেই 5টাই যে ভেজে নিচ্ছি। তাহলে মোট দাদাদের দিয়ে দিলাম 4টে, আর ঠাকুরকে তো একটা দিয়েছি, সেটা তো প্রসাদ হবে। আর এই যে 5টা, টোটাল 6টা। তাহলে আমরা 3জন মানুষ, আমাদের 2 পিস করে হয়ে যাবে। আর সিঙ্গাড়ার সাইজটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু অত বড় ক্যামেরায় লাগছে না, ক্যামেরায় মনে হচ্ছে ছোট্ট, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বড়। আমি একটা সিঙ্গাড়া খেয়েছিলাম, আর মিষ্টিমা খেয়েছিল একটা, বাবাই খেয়েছিল 2টো। তারপরে অবশিষ্ট, ও না, অবশিষ্ট একটা ছিল। আচ্ছা, তাহলে আমি 2টো খেয়েছিলাম, বাবাই 2টো খেয়েছিল, আর মিষ্টিমা একটা খেয়েছিল। মিষ্টিমার একটা অবশিষ্ট ছিল, সেটা মিষ্টিমা সকালবেলা খেয়েছিল। আর এত খাস্তা হয়েছে, নামানোর সময় ভেঙে যাচ্ছে। চলো একবার তোমাদের ভালো করে একটু দেখাই, দেখো কি দারুণ যে হয়েছিল বন্ধুরা, কি বলবো, কি দারুণ কি দারুণ। তো একদিন আমার হাজব্যান্ড মশাই বাড়ি আসলে ওকে করে খাওয়াবো। এরকম অল্প করে করে নিয়ে সন্ধ্যার টিফিন হয়ে যাবে, বলো। সন্ধ্যার টিফিনটা জমজমাট হয়েছিল। তো এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই যে এই বাটিটা এখন সস নামিয়ে নিচ্ছি, সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো, 3জনের জন্য নিয়ে নিলাম। তারপরে এই দেখো খাওয়াটাও শুরু করলাম। খুব গরম, ভীষণ গরম ছিল, আর এত টেস্ট লাগছিল খেতে, কি বলবো বন্ধুরা। কিন্তু এত বড় বড় সিঙ্গাড়া 2টো খেয়েই পেট একদম ভরপুর, মানে ভরে গেছে। বাবাই 2টো খেয়েছে, আমিও 2টো খুব কষ্টে খেয়েছিলাম। আর মিষ্টিমা 2টো খেতে পারেনি, তাহলে বোঝো সিঙ্গাড়াগুলো বেশ অনেকটা বড়। আর এত সুন্দর হয়েছিল, যা মনে হচ্ছে কি এখন পেলেই খেয়ে নিতাম বন্ধুরা। তো যাই হোক, তো আমি তো সিঙ্গাড়াটা করার সময় আর এডিট করছি না, পরে এডিট করছি, ওই জন্য এখন দেখে লোভ লাগছে, তখন নাচছি, আহা কি মজা। তো এখানেই শেষ করলাম সিঙ্গাড়া খেতে খেতে বন্ধুরা। জয় কাশী কৃষ্ণ।